তাহলে রাধারানী কোন ক্ষমতার অধিকারিণী ছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে পর্যন্ত নিজের ভালোবাসায় মুঠি করে নিয়েছে? আপনারাও পারবেন যদি রাধারানীর মতো ভালোবাসা দিতে পারেন। তবে রাধার মতো যদি ভালোবাসা দিতে চাও তাহলে একটা জিনিসের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাধার মতোই যদি কৃষ্ণকে ভালোবাসতে চাও, মায়েরা বাবারা যার ইচ্ছা, মনে মনে মানসিক প্রস্তুতি নিয়ে রাখো, সারা জীবন কিন্তু তোমাকে চোখের জলে কাঁদতে হবে। যদি সারা জীবন চোখের জলে কান্নার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে রাধার মতো ভালোবাসো। বলে ফুর্তি করে হাসতে হাসতে আনন্দে নাচতে নাচতে কৃষ্ণকে ভালোবাসা যাবে না। আজ পর্যন্ত ভগবানকে যারাই ভালোবেসেছেন নয়নের জলে তারা শুধু কেঁদেইছেন। আর জেনে রাখবেন যেগুলো ভেজাল ভালোবাসা তার মধ্যে হাসি ফুর্তি আনন্দ খুব বেশি, আর যেগুলো সত্যিকারের ভালোবাসা তার মধ্যে চোখের জলটাই বেশি। কৃষ্ণ গীতায় বলেছে, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্বামি প্রযতাত্মনা। কে পাতা দিল, ফুল দিল, ফল দিল আমি দেখব না, আমি শুধু দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে তার চোখে আমার জন্য দুফোঁটা জল আছে কিনা। সেই চোখের জলই হচ্ছে প্রেমের কারণ। আর বৃন্দাবন সেই প্রেমের জায়গা। সেই বৃন্দাবনে যদি তুমি গড়াগড়ি দিতে পারো তাহলে তুমি প্রেম আস্বাদন করবে। চলো সবাই মিলে আজকে একটা বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধ্বনি চলে রে আমার ওরে মনরে ওরে মনরে ওরে মধুর বৃন্দাবন চলো চলো মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধ্বনি চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি পামারে সারে নিরে সা মামারে পামারে সারে নিরে সারে নিজা দানি বদা মাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। বৃন্দাবনে এখনো পর্যন্ত নিত্যলীলা হয়। যার গুরু কৃপায় চোখ হয়েছে দেখার সে দেখতে পায়। আপনারা জানেন বৃন্দাবনে নিধুবন বলে নিকুঞ্জ মন্দির বলে একটা মন্দির আছে। প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় বাবাজিরা থালার মধ্যে রং, আলতা, সিঁদুর, ফুল, আবির সব সাজিয়ে নিয়ে আর ওই মন্দিরের মধ্যে রেখে আসে। ভোরবেলায় যখন চাবিটা খুলে মন্দির খোলে দেখে সেই থালা থেকে ছড়িয়ে ছিটিয়ে রং সব চারিদিকে ছিন্ন ভিন্ন করা, ছড়ানো ছেটানো। তাহলে তালা তো মন্দিরে দেওয়া ছিল, কে এলো? অন্যরা এসে ওখানে নতুন করে সাজিয়ে দিয়ে চলে গেল ভেতরে। আপনারা জানেন না বোধ হয়, নিকুঞ্জ মন্দিরে একটা বানর পর্যন্ত সন্ধ্যাবেলায় আর থাকে না, সব বেরিয়ে আসে।
বললাম না, বৃন্দাবন বা যে কোনো তীর্থস্থান ছিনিমিনি খেলার জায়গা নয়, শ্রদ্ধার জায়গা। তোমার যদি শ্রদ্ধা না থাকে তুমি যেও না। তোমার কে মাথার দিব্যি দিয়েছে বৃন্দাবন যেতে? দূর হও, বৃন্দাবন থেকে দূর হও। বেড়ানোর জায়গায় বেড়াতে যাও, দীঘায় যাও, পুরী যাও, আমার দীঘায় যাও, ওই দার্জিলিং যাও, সিমলা যাও, ব্যাংকক যাও, গ্যাংটক যাও, হনুলুলু যাও। হনুলুলু কি একটা জাপানে কি একটা জায়গা আছে হনুলুলু, পেরুর রাজধানী। হ্যাঁ। তা বেড়ানোর জায়গায় বেড়াতে যাও। কে বলেছে বৃন্দাবন যেতে? বৃন্দাবন যাবে সাধকদের সাধন ভূমি, সেখানে তুমি নষ্ট করবে, এই অধিকার তোমাকে কেউ দেয়নি। তাই বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা রোজ হয়, নিত্য হয়। যারা সঠিক বিশ্বাসে সেই হৃদয়ের মধ্যে শ্রদ্ধা রাখতে পারে তারা দেখতে পায়। আর যারা দেখতে পায় তারা কি দেখে জানো মায়েরা? সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে কদম তলা দাঁড়ায় আছে। পানি সামাগারে মামা গামাগারে মামা গামাগারে বাবা গামাগারে গাগারে জানি রে জানি দানি জানি যা দাদা নি জানি যা দাদা নি দানি নি বাবা দা মানি দানি বাদা মাপা গামা পাদা নে নি যা পাদা নে নি জানি সা। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন ধ্বনি মায়েরা। ওই কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। মদন যমুনা পুরিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। বৃন্দাবন 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 মধুবন নিতাই গৌর হরিবল। বৃন্দাবন 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 বন 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 বন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्तमयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम। আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন, দেখব প্রভাস মিলন, প্রভাস যজ্ঞের কথা। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিলেন, যতটুকু রিসার্চের মধ্যে পাওয়া যাচ্ছে যে 11 বছর 10 মাস 26 দিন, 11 বছর 10 মাস 26 দিন। এখানে করতাল কে বাজাচ্ছে? ও, বাচ্চাদের হাতে করতাল দিয়েছেন। কৃষ্ণ লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন। কতদিন বললাম মায়েরা? তাহলে 11 বছর 10 মাস 26 দিন মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি 12 বছরের মতো, মোটামুটি
মোটামুটি অলমোস্ট 12 বছরের মতো। এই 12 বছরের মতো কৃষ্ণ লীলা করেছিলেন বৃন্দাবনে। 27 দিনের মাথায় অক্রুর রথ নিয়ে এসে হাজির হলো বৃন্দাবনে। কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে মথুরায় চলে যাবে। মথুরায় চলে যাচ্ছে কৃষ্ণ। একটা গাছের মূল, একটা গাছের শিকড় যদি আপনি উপড়ে দেন, গাছটার বাঁচবে? বৃন্দাবনের শিকড় হলো কৃষ্ণ, বৃন্দাবনের প্রাণ হলো কৃষ্ণ। সেই কৃষ্ণকে টেনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে অক্রুর। আর কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনে আসবেন না, চিরকালের মতো বৃন্দাবন পরিত্যাগ করছে। তাই বৃন্দাবনের সকল ভক্তরা যেন পাথরে মাথা ঠুকে কাঁদছে, এইরকম পরিস্থিতি চলে এলো। সবার শেষে দেখা হলো শ্রীমতী রাধা রানীর সঙ্গে। রাধা রানী কেঁদে কেঁদে বলছে, বধূ, এই যদি তুমি আমায় ভালোবাসবে, তাহলে এই কটা দিনের জন্য আমায় এত ভালোবেসেছিলে, আর কি তুমি আমার কাছে আসবে না? তখন কৃষ্ণ কি বলেছিল গো মায়েরা? রাধে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি। দেখ সখী আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। প্রেম কিয়ঙ্কর জাত এত ভেল না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জইছে জামে সোলভময়ী ভৈরাশা। রাধারানী কত কান্না করলেন। মথুরায় কৃষ্ণ গেছে মাথুর বিরহে, মাথুর বিরহে রাধারানী কাঁদছেন। তাহলে যে রাধারানী কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, যে কৃষ্ণ রাধারানীকে ছাড়া কিছুই জানেন না, আজকে সেই রাধারানীকে 100 বছরের জন্য কাঁদতে হলো কেন? কেন কাঁদতে হলো? মায়েরা, পাপ বাপকেও ছাড়ে না। আপনারা যারা মনে করেন ভগবান আমাদের পাপ পুণ্যের জন্য শুধু রেখেছেন, না, তিনিও যদি কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলেছেন জগতের কল্যাণে, তাকেও সেই শাস্তি পেতে হয়েছে। সেই কথা, সেই ধর্ম, সেই নিয়ম তিনিও রক্ষা করেছেন। আজকে রাধারানী 100 বছর কাঁদছিলেন। মথুরায় কৃষ্ণ গেছে সেই মাথুর বিরহে বৃন্দাবনে, এমনি এমনি নয়, তার পিছনেও একটা কারণ ছিল। কি কারণ? শুনুন। গোলক বৈকুণ্ঠ ধাম, যেটা রাধা গোবিন্দের নিত্যলীলার জায়গা, যেটা চিরকাল তাদের স্থান, সেইখানে বিরজা বলে একটা ভক্ত ছিল যে কৃষ্ণকে খুব ভালোবাসত। আর বিরজার কুঞ্জে কৃষ্ণ একদিন গেছিলেন, আর রাধারানীকে না জানিয়ে শ্রীরামকে দাঁড়ি করে রেখে গেছে। শ্রীরাম, কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানী এলেও প্রবেশ করতে দিবি না। দেবর্ষি নারদ গিয়ে রাধারানীকে জানিয়ে দিয়েছে, রাধে, তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, গিয়েছে বিরজার কুঞ্জে। যেই বলেছে অমনি রাধারানী ক্রোধে থরথর করে কাঁপছে। কি? সারাদিন কুঞ্জ সাজিয়ে আমি বসে আছি, আমার কুঞ্জে আসবে না, বধূ গিয়েছে বিরজার কুঞ্জে, মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। ছুটে চলেছে রাধারানী বিরজার কুঞ্জের দিকে। প্রবেশ করতে যাবে, বাধা দিয়েছে শ্রীরাম, দাঁড়াও, রাধে প্রবেশ করতে পারবে না। কেন? কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধারানী, যত্রতত্র বিচরণের অধিকার আমার রয়েছে। শ্রীরাম বলছে, না রাধে, ক্ষমা করো, এটা তোমার জায়গা নয়। কৃষ্ণ আমায় বারণ করে দিয়েছে যে আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। তোমায় অনুরোধ করছি, তুমি ফিরে যাও, আমি তোমায় প্রবেশ করতে দিতে পারবো না। এত বড় কথা রাধারানীর মুখের উপর এত বড় কথা বললে শ্রীরাম তোমার লজ্জা করে না? আমি রাধারানী এই গোলক বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে তো আমি অভিশাপ দিলাম তোমায়, দৈত্যের মতো আচরণ করেছে তুমি, তাই তোমায় শঙ্খচূড় দৈত্য হয়ে তোমার জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই,
কৃষ্ণ আমায় বলে দিয়েছিল প্রবেশ নিষিদ্ধ, তাই আমি কৃষ্ণের আজ্ঞা পালন করেছি মাত্র তোমার মনে ব্যথা দেওয়ার জন্য নয়। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না, মানলে না। তুমি আমায় অভিশাপ দিয়ে দিলে আমি দৈত্য হয়ে যাব। তুমি কি জানো না রাধে, দৈত্য হয়ে যাওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া। আরে গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহের, এ তো তুমি জানো না রাধে। তাই হতে পারো তুমি রাধা রানী, হতে পারো তুমি কৃষ্ণের প্রিয়তমা, আমিও কৃষ্ণের প্রিয় বন্ধু। তুমিও যেমন আমায় অভিশাপ দিলে, এই গোলক বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে আমিও তোমায় অভিশাপ দিলাম। যে দুঃখ কষ্ট নিয়ে আমি যাব শঙ্খচূড় দৈত্য হয়ে, ওই কৃষ্ণ বিরহ তোমাকেও পেতে হবে। ওগো রাধে, বৃন্দাবনে যখন তোমরা লীলা করতে যাবে, কৃষ্ণ তোমায় পরিত্যাগ করে 100 বছরের জন্য চলে যাবে। ওগো রাধে, সেদিন তোমায় কাঁদিতে হবে গো হরি, কাঁদিতে হবে গো, সেদিন কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে কাঁদিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে হরি বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনের পথে পথে তোমায় কাঁদিতে হবে গো। পৃথিবীটা চারকোনা নয়, পৃথিবীটা চ্যাপ্টা নয়, পৃথিবীটা 3 কোণাও নয়। পৃথিবী কেমন মায়েরা? গোল। আজ থেকে 500-600 বছর আগে যখন লোকে বলতো পৃথিবী গোল, তাকে পাগল বলতো অন্য লোকেরা। কোপারনিকাস, গ্যালিলিও দূরবীন, অনুবীক্ষণ যন্ত্র সমস্ত কিছু বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার করে যখন বললেন গোল, তখন বলল গোল। অথচ আমাদের দেশের শাস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বলে দিয়ে গেছে ভূগোল। এই কথা আমরা মানতে চাই না, এটাই আমাদের দোষ। নিজের দেশের কথা শুনবো না, নিজের দেশেরই কথা যখন বিদেশ ঘুরে আসবে তখন তাকে নিয়ে নাচানাচি করব, এটাই আমাদের দোষ। আর গোল যদি কোনো বস্তু হয়, মায়েরা জেনে রাখুন, নৌকা যেখান থেকে ছাড়বে ঘুরে ঘুরে কিন্তু নৌকা সেই জায়গাতেই দাঁড়াবে।